আমি দেখাতে পারবো না, তোমরা আমার মামনি তো দেখাই দিতে হচ্ছে। ও নাগর বাবা দেখাই দিচ্ছে, বলো ও নাগর টেরে টেরে কাঁধে মাথা দাও, জড়িয়ে ধরো। হ্যাঁ, ওরে গোপিকার কাঁধে বাহু দিয়ে বাহু হালে আমার পিতা কৃষ্ণ সব নবী বলে নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দোয়াই আমরা ভালো আছি। তো কালকে পিসির বাড়িতে আসছি, তো সারা রাতে ছিলাম কীর্তনে। তো একটু পরে আর কি চলে যাবো। তো খুবই ভালো লাগলো কীর্তন শুনতে। তো এখন বাজে হইলো 6টা। তো সকালের পরিবেশটা আপনাদের একটু দেখাই। এটা হইলো সকালের পরিবেশ। তো দেখেই বুঝতে পারতেছেন, আরেকটু আগে বেরোইতে চাইছিলাম, তা এখন শেষ হলো দেখে আর বেরোইলাম না। তো সকালের পরিবেশটা কেমন সবাই কমেন্টে জানাই। শীত করবান, তো রাস্তায় যাই। খাবারের সন্ধানে যাইতেছে। এই যে সড়ক আইসা পড়ছি, দেন কত কুয়াশা পড়ছে। তো গ্রামে সকালবেলা খুবই ভালো লাগে। তো আইছিলাম কীর্তনে। কালকে তো অনু বাপের বাড়ি চলে গেছে, আগের ব্লগে দেখছেন। তো আমি আইছি পিসির বাড়িতে কীর্তনের জন্য। কইছি আমি তো এমনি মানে অষ্টপর ওইরকমভাবে শুনি না, যেদিনকে নীলা কীর্তন ওই দিনকে আমি যদি পারি সম্ভব হয় সারা রাতি থাকি, খুবই ভালো লাগে। কারণ নীলা কীর্তনের কথাবার্তা তো সব কিছুই আমার কাছে অনেক ভালো লাগে, তার জন্য আমি নীলা কীর্তনটা শুনি। তো সকালবেলা গ্রামের রাস্তাঘাট খুবই সুন্দর। তো হয়তোবা আপনারা গ্রামে আসলে বা যারা শহরে থাকেন, যারা গ্রামে আসেন, তখন হয়তোবা যার যেখানে যেরকম রাস্তা আছে ওই রকম সকালবেলা ওইটা হাঁটাহাঁটি করার চেষ্টা করেন। তো এরকম আমাদের তো আসলে গ্রামে কাজ কাম করতে হয়। তো এখন তো আসলে পিসির বাড়িতে আইছি সকালবেলা, তার জন্য যে হাঁটাহাঁটি করতেছি, তাছাড়া তো এখন অন্য অন্য কাজ করা হয়তো। তো সকালের পরিবেশটা খুবই সুন্দর। ওই যে কত পাখি,
তো এদিকে মোটামুটি দেন কুয়াশা কত ঘন্টায় মানে উপরের দিকে একটু কম। ওই দেখেন ওই দিক দিয়ে গাছ দেখা যায়, উপরে দিকে কম। ওই দিকে আর যাবো না, প্রচুর পরিমাণের শীত করমাচ্ছে। তখন যেন একটু ঘুম পারো, ঘুম না পারলে চলবো না। মোটামুটি অনেক দিন ধরে রাত জাগি আর কি। এই যে বিয়ের আগে, বিয়ে থেকে শুরু হয়েছে, তারপরে তো বাড়িতে অনুষ্ঠানগুলো, তো গল্প টল্প করা হয়েছে সবাই মিলে। তার জন্য মনে করেন যে অনেক দিন ধরে ভালো করে ঘুম হয় না। তো হয়তো বা ঘুম না হলেও সমস্যা নাই, আমরা তো আর মনে করেন সারাদিন বাড়িতেই থাকি, বাড়িতেই কাজকর্ম করি, কোনো সমস্যা নেই। যে সময় পেলেই ঘুম আসতে পারবো। তখন যে শুয়ে পড়বো, তারপরে কিছু রান্না বান্না করবো, তারপরে আর কি চলে যাওয়ার চিন্তা ভাবনা আছে। নুপুররা হয়তো বা থাকবো। আর হইতেছে এলো অনু হচ্ছে প্রসাদ নিতে গেছিল অষ্টপরে, আর বলে খাইতে মন চাইছে। একটু রাস্তাতে ঘোরাঘুরি করলাম। এই যে গেট, মানে বাড়িতে যাই, বাড়িতে যে শুই গাইটো। আর কীর্তনের জন্য কই খাবার দাবার আয়োজন হইতেছে মনে হয়েছিল, দেখাই। এই যে এই বাড়িতে আর কি খাবার দাবারের আয়োজন হয়েছে। গ্রামের বাড়ির সকাল। তখন বাড়িতে যাই, বাড়িতে যাই একটু ঘুম পাড়ি গে। আর আমাকে পিছিয়ে বাড়ি তো চিনি নি আপনারা, এই যে সামনে। অবনীরা কি ঘুম থেকে উঠছেই না, উঠেই নাই। তো এই যে পিছিয়ে গোয়াই তো দেখি ভালো লাউ গাছ হচ্ছে, লাউ গাছ, সিম গাছ। আর এই যে পিসিকে ঘর। নুপুর রে, ওরাস নাই। নুপুরে শিকল দিয়ে থেকে গেছে। রে এই হব, উঠবি না হব? মাই বেটিটা হয়ে রয়েছে গো, উঠবি না হব? উঠবি না? সকাল 3টা বাজে উঠবি না? ওই যে দোকান খুলছে, যাবি না? হাতুড়ের বেচা বেচে নেই, পেঁয়াজি আনছি, ঘাস নাই। আমার ঘুম কারিগর করে আর না, আজকে হায় রাতে জায়গা হয়েছে। না গানও ভালো হয়েছে, আবার না গান ভালো হয়েছে, ভালো হয়েছে দেখে তো হায় রাত শুনে আসছি। সন্ধ্যার সময় যে সূর্য পূজার পর যে গেল তো বহর নাকি তার থেকে হসিনি পুরো সমস্যা। এই যে চারিপাশে ঘুরে টুরে এসে বললাম এটা। আর এখন হইতেছে আইসি দেখি মশা হইলো খেয়ে টানোর মাঝে। আমি যে কি করবা, মশাই কয়ে আগুন পোহাম। একটু মানে সারা রাত গান শোনা হয়েছে তো, তার জন্য মনে করেন যে একটু মানে। আর রাত্রে উপরে আছে প্যান্ডেল ম্যান্ডেল সব কিছু আছে, আর এমন শীত করছে মানে মানে থর 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 করে কাঁপছি। এই যে আমার দেখতেছেন সোয়েটার বা যেটা এটা পরে না আরো শীত করে এমন টালকা হয় শোলমোল, মানে কাপ ছুটে গেল গা। তারপরে যে আসলে সামনে বললাম তাই একই অবস্থা। তো কি একটা অবস্থা না, মানে এমন শীত ধরছে। এখন বাজে সকাল 6টা বা 6টার একটু উপরে। তো আমি পিসি আর হইতেছে জ্যাঠামশাই আগুন পোহাইতেছি, সাথে অবনী আছে। অবনী আমার ক্যামেরা ধরছে, ক্যামেরাম্যান। আর নুপুর ঘুম পাড়তেছে। তো আমি এক ফোঁটার জন্য ঘুমাই নাই। তো খুবই ভালো লাগলো কীর্তনে এসে। কীর্তনটা খুবই ভালো হয়েছে আর কি। যে দল আনছে
ওই দলটা খুবই ভালো। তো একটু পরে খাওয়া দাওয়া করে চলে যাবো গা। তো এই পাশে আবার পিছিয়ে আবার জ্বালানি মানছে, কয় যেগুলো হলো শক্ত জ্বালানি, কয় এগুলো দেই। আগে খের দিছি, খের কি হয় ধবধবে একবার ধরলে পরে 1 ঘন্টা আর হয়ে যায়। আর এনে আবার কমপ্লিট হোমলি টমলি আছে, তো নানানটা আছে, মানে আগুনটা একটু আর বেশি থাকে। আর এইদিকে আমরা কথা কইতাছি, আশাআশি করতেছি। তো এটার বয়স দেওয়ার কারণ হইতেছে, তো ওই পাশে আবার গান গেয়ে নাচতেছে, অনেকেই নাচানাচি করতেছে, তার জন্য গানের শব্দ, তার জন্য বয়স দেওয়া হইতেছে। তো এবার এমন শীত ধরছে, শীতে আর কি গোলায় না। তো খুবই ভালো লাগলো, সকালবেলা আগুন পোহাইলাম। তো নুপুরও ডাক পারলাম, তা তো নুপুর কম্বলে তলে, নুপুর উঠলো না। তো আগুন পোহিয়ে খাওয়া দাওয়া করে চলে যাবো, আবার গেতে সব বাজার টাজার নিতে হইব। তো সাথে থাকেন, দেখতে থাকেন। ওই যে রোদে পড়ছে রে পানি, তুই কি করবান আইলে যাইলে সত্র তুলছে ওই যে আগুন জ্বালে পারো দিয়েছে। ভাত না রয়েছে, তাহলে খাবি না? খাবি না? তোর দোকান যাবার কইছে, যাবি না? কি কনে খোঁজো না? আরে রাত্রেবেলা দোকানে গেছিলাম না, মনে পড়ে গেছে। তখন পরে খাওয়া দাওয়া করে নিলাম, ওখানে চলে যাই বাইরে দিকে। তো এই যে যাবেন শিখে, আর নুপুর তখন দূর হয়ে নেই, ঘুমিয়ে রয়েছে। তো দেখে থাই গো পিছিয়ে, আবার যদি এপাল্লা হবে না আর তাহলে তো দেখে থাকো। আমি একটু মির্জাপুর বাজারে এসেছি বাজার করার জন্য। তো ভাই তো কথা নাই। টাটা কত করে কাকা? হ্যাঁ কাকা, মূলা শাকের আটি কত? 20টি আটি দিবেন না? অনেক সুন্দর সুন্দর সবজি, আর অনেক মোটামুটি সবজির সিজন। তো বর্ধমান থেকে আইসে বাজারে ঢুকছি, তাহলে বাজার টাজার করে নিয়ে যাবে বাড়িতে। এই তো দাদা, কই নাই বেগুন নাই, এই বেগুন ভালো লাগে। এটা কত করে কেজি? ওটা হলো 70 টাকা কেজি, এটা 120, এটা 80 টাকা কেজি আপনার জন্য। এটা তো খায় না যে সাদারা। কপি এরকম 60 বেশি, আপনি 50 টাকা পাবেন। দেন দেখি, দেন ভালো, এটা দেন না। কত রকম সিম? একবারে 30 টাকা আলাদা আলাদা বলে দিন করুন, এক জায়গায় দিন। এক জায়গায় দিল সমস্যা নেই। আর মূলার দাম বলে কমছে? হ্যাঁ তে কমলো কমনি 30 টাকা শুনছি আমি। কি দেখাইলাম, এটা 3 আঙ্গুল দেখাইলে দিলে বোঝা যায় সংক্ষিপ্ত উল্লেখ করার না, উল্লেখ করা কিছু নাই। ওটার পাল্টে দিন, বড় চেঞ্জ করেন এগুলো। হাফ কেজি নিয়ে যাই, হাফ কেজি দেন, হাফ কেজি দেন ভাই। পাতাকপি কত করে বেচেন?
হ্যাঁ 40 দেন না পিস পিস 50 টাকা কেজি দিয়েছে না না এত এত বড় মানুষ নেই 20 আধা কেজি 30 টাকা দেন 50 টাকা 1 কেজি আধা কেজি কত ভাই তেলাপোয়া কত করে তেলাপোয়া কত করে ভাই 40 করে তেলাপোয়া কত করে আয় মুরব্বী তেলাপোয়া কত করে আবু রকম এলেন কে মুরব্বী সেই ছড়াই দিলেন লাউ তো ভালো হইব না একা আমাকে পাহিরা লাউ যারা খায় বুঝছেন মামুর দক্ষিণপুরে লাউ যারা খায় তারা অন্য আনকার লাউ কিনা যাবে না আচ্ছা বসির বস্তা নিতাম এক বস্তায় নিতাম আপাতত কত কোনটা কত এদিকে বসির বস্তার জন্য আইছি কত 60 বক্তা তো বাজারে গেছান বাজারে মানে বাজারে গেছিলাম না বড়দাম গেছাল বড়দাম না আসার সময় বাজার করে নিয়ে আইছে তো কি কি বাজার আনছে দেখাই মাছ আবার পান আনছো কি তো 10টা নিয়েছি পান এই পানি এই নে ওটা একবার বীজ কেটে পড়ছে ছিল না গো এই যে পাতা কপি দইনে লাফা বাগুন আনছে বাগুন মানে মূলে সিম ঢালো তাহলে ডালুন ডাইলে তালা তালা তো না অনেক কপি গুলো আবার সুন্দর ওখানে তো সুন্দর হয়েছে কিন্তু কপির দাম তো কমে নাই কমে নেই কম যে বলতে 60 টাকা কেজি কম বার কদিন গেলে আমরা বুনছি আমাগো মনে করি আমার ঘরে জমে হ্যাঁ কপি গুলো সুন্দর হয়েছে এই যাবার এটা নেই আনছে নেইটা খুব সুন্দর